রাখাটা পছন্দ নয়, মানেই হয় না, গায়ে লাগে লাগে জিনিসগুলো। শুভ নববর্ষ সবাইকে, সবাই বছরের প্রথম দিনটা এবং পুরো বছরটা প্রত্যেকটা দিন খুব ভালো কাটাও। আর তাছাড়াও আজকে হচ্ছে আমি একটা ব্লগ স্টার্ট করলাম। তো আমাদের বাড়িতে আজকে পুজো আছে, প্রত্যেক বছরই হয়, যদিও আমার বাবা কাকু দুজনেরই বিজনেস রয়েছে। তো গণেশ পুজো দিয়ে আমাদের বছরটা শুরু হয়। তো বাড়িতে পুজো আছে, তো চলো ব্লগটা দেখতে থাকো। পুরো দিনের জন্য ব্লগটা হতে চলেছে, কি করলাম, কি খেলাম, কি হলো না হলো সব কিছু দেখতে থাকো। তো চলো এবার এখন যাবো, রেডি হব পুজোর জন্য। একটা চেঞ্জ করে একটা কুর্তি পরবো, এটাও নতুন, বাবা নিয়ে এসছে, এটা না বলেই নিয়ে এসেছিলো। তো আমার খুব পছন্দ হয়েছে, ইভেন মানে ভালো লেগেছে। তো মেইনলি বাবা যেটা পছন্দ করে নিয়ে আসে সেটা পরলে আমি দেখেছি নিজেকে খুব সুন্দর লাগে। তো যাই হোক এখন এটা চেঞ্জ করবো, কারণ পুজো তো একটা চুড়িদার কিংবা কুর্তি কিছু একটা পরবো, এরকম এথনিক কিছু। তো চলো চেঞ্জ করে তারপরে দেখা হচ্ছে। নৈবেদ্যটা এখন ভেজাবো, এই নৈবেদ্যর চালটা এখন ভেজাবো। আর এখানে মা সব ফলগুলো ধুয়ে রেখেছে, মিষ্টি দই আনা হয়েছে। আর এখানে ঠাকুরের বাসনগুলো অর্ধেক নিয়ে যাওয়া হয়েছে। আর এই যে ফুল, বাড়ির পুজোর জন্য, বাড়িতে মা পুজো করছে তো সেই পুজোর জন্য অলরেডি নেওয়া হয়েছে। আর বাকি রয়েছে আজকে পুজোর জন্য। এটা চন্দন বাটা হবে, বেটে এই বাটিটায় রাখা হবে। আর ব্যাস এবার আমি শুধু ওটা ভিজিয়ে দেবো চালটা। আমাদের যোগাত্তা এখনো হয়নি, তার কারণ হচ্ছে ঠাকুরমশাই আসবে সেই 10:30, এখন বাজে প্রায় 9টা। তো আধা ঘন্টা পর থেকে শুরু করব। এমন কিছু জোগাড় নেই, মানে যেগুলো যা ঠিকঠাক করা সেগুলো করা হয়ে গেছে। তো তার জন্য জোগাড় একটু পর থেকেই স্টার্ট করব। এটা পড়ে যেত না সরালে। এই যে সব এখানে পুজোর কাজ করছে গাইস। আমরা আজকে সেম কুর্তি পরেছি, দেখো দেখা আমরা সেম কুর্তি পরেছি। এটা আমি স্টুডিও থেকে সেলের টাইমে কিনেছিলাম, দুজনে সেম টুইনিং। এ তোর জন্য কিছু আনি না। মার পুজোটা কখন শেষ হবে? দেরি আছে। হ্যাঁ কি মার পুজোটা কখন শেষ হবে? পুজোর জোগাড় করতে হবে তো, প্রসাদ দিচ্ছে। ও তাহলে প্রায় কমপ্লিট। এবার এটা ভেজাই, দুবার ধোয়া হয়ে গেছে। দিশা পড়লো না, দিশা জীবনে প্রথমবার। আমাদের সবার সার্থক হয়ে গেছে, আমাকে দেখা, আমাদের সবার চোখ সার্থক হয়ে গেছে। দিশার সাথে একটু মজা চলছিল, আমরা সবসময় এরকম করতেই থাকি। তো আজকে জানো তো আমার আর বাবারই ঠাকুর আনতে যাওয়ার কথা ছিল। বেসিক্যালি আমি আর বাবাই যাই, কিন্তু আজকে মা আর বাবা সকালবেলা উঠেই গেছিল গঙ্গায়। তো তার জন্য মা আর বাবাই ঠাকুরটা নিয়ে এসছে। আর ঠাকুরটা সত্যি অসাধারণ সুন্দর হয়েছে, দারুণ সাজিয়েছিল। এই যে ঠাকুর বসানো হলো, এখন করবো আয়োজন। তো আয়োজনটা করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো ততক্ষণ দেখতে থাকো। আমি এখানে নৈবেদ্য আর আমান্নটা সাজিয়ে নিলাম, আর বৌদি ফলগুলো কেটে দিয়েছিল সেগুলো সাজিয়ে আমি রাখলাম। সবথেকে শুভ জিনিস গণেশ বাবা রয়েছে। তিনটে ফোঁটা দিতে হয়েছে, সেগুলো আমার মনে হয় দরজায় দেয় না, মাথায় দেয় নাকি কি জিনিস, মাঝখানে দেয় ফোঁটা। না একটা তিনটে ফোঁটা দেয়, সেটা কোথায় দেয়? আরে ওরা দিয়ে দেবে, তুই বেরিয়ে আয়। ও মা, দরজায় তিনটে করে ফোঁটা দেয় না দরজায়? তাহলে ওটা কবে দেয়? হয়ে গেছে দাদা, হয়ে গেছে। এবার ওই ফোঁটাগুলো সাজিয়ে দিয়ে সেটা দিচ্ছি। এখানে সিঁদুরের কাজ কমপ্লিট তো? আমের পল্লবে দিয়েছিস? আমের পল্লবে কোথায় দেবো? পল্লবের মাথায় দে। নতুন ওই যে শালু কাপড় তো তোমাদের এত নেই, একটু নেই।
রেড কালারটা এত সুন্দর যে কিছুর ওপরে কিছু দিলেই জিনিসটা একদম লুকটাই চেঞ্জ করে দেয়। রেড কালার মানে লাল রংটা এত সুন্দর যে মানে কিছুর ওপরে দিলেই মানে পুরো লুকটাই চেঞ্জ। এটা এখানেই থাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখানে তো এটা ছাকতে বসালে ভালো। কাঞ্চিটা দিস না নৈবেদ্যতে। হ্যাঁ শুধু আপা একটা পানের থিলি করতে হবে। আর যাচ্ছি আমি পারি না ওটা করে দাও। ধোয়া পান ধোয়া। হ্যাঁ ধোয়া পান ধোয়া। কে দিল পান? পান কে দিল? আমরা দিয়ে দিই। এই জিনিসটা আমার এখানে পূজোর দিনে রাখাটা পছন্দ নয়। মানে কোনো মানেই হয় না। হ্যাঁ পায়ে লাগে জিনিসগুলো। এই মিষ্টিগুলো সাজা ভালো করে। বাটি লাগবে। কোন বাটিটা? এটা এটা যাবি নিয়ে গিয়ে করিয়ে নিয়ে আসো। ওখানে যাবো তোকে করাবে যে স্যার 10টার সময় নাকি আসবে, এখন এসে উঠতে পারলো না। দাঁড়া জিনিসগুলো গোছাতে হবে করতে হবে। ও আপা ওখানে ওই দক্ষিণা দেওয়ার যে থালাটা ওটাও আছে, ওটাও এনো। আর আরেকটা থালাও এনো, লাড্ডু দিতে হবে তো। বললো জানি না একটা তো। হ্যাঁ ঠিক আছে একটাই দাও। হ্যাঁ সে হোক অসুবিধা নেই। ও বাটি আছে এত বাটি বার করেছি। একটা থালা হলেই হবে আমার। তুমি একটা থালা আর ওই বাটিটা দাও তাহলেই হবে। এই গোপুকে মিষ্টি দেয়নি? লাড্ডু আর মিষ্টি দিল তো। Just look at it. Have a look. হ্যাঁ পরেনি একবার এনে। সো আমাদের আয়োজন কমপ্লিট। এই যে এই যে ঠাকুর, এই যে আমাদের ঘট বসানো হয়েছে, এই যে ফুল সামান্য নৈবেদ্য, আর এই যে ফল মিষ্টি, ওখানে দই, আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট কাজ করছে। লক্ষ্মী ঘটে না না কি সিঁদুরের মধ্যে কি ঢালবো? তেল। আচ্ছা সে ঠিক আছে। এই প্যাডে ওখানে 1 টাকা দিলাম, মেন দিলাম। আর কি দেবো? আর কিছু দিবি না, ওই টাকাগুলো লক্ষ্মী ঘটে দে। লক্ষ্মী ঘটটা কোথায়? এইটা? হ্যাঁ উপরে দিয়ে দেবো ঘটে। আমি কি জানি লক্ষ্মীর ঘরটা কোনখানে? লক্ষ্মীর ঘরটা ওই তো ওখানে, ওটা লক্ষ্মীর ঘর। ওই উপরে। কিসের ঘট রে? লক্ষ্মীর ঘট। ঘট আমাদের এখন ফুল জোগাড় হয়ে আমরা বসে রয়েছি, কিন্তু ঠাকুর মশাই আসছে, জ্বালাতন। এরপরে মিষ্টিগুলো আলগা রয়েছে, পিঁপড়ে উঠতে থাকবে। কর্পূর ছিটিয়ে দিই। ঘট বসিয়েছি আজকে আমি ফার্স্ট টাইম। আমি এর আগে কোনোদিনও ঘট বসাইনি, তো আজকে আমি ফার্স্ট টাইম এরকম মানে তেল সিঁদুর দিয়ে বেশ সুন্দর করে এই স্বস্তিক চিহ্ন এঁকে ঘট বসালাম। তো মানে মেহেন্দি তো ঠাকুরমশাই বসাবে এসে, তো মানে পুরো রেডি করলাম জিনিসটাকে, পুরো চেরি টেরি রেস দিয়ে আমের পল্লব টল্লব দিয়ে। তো এই যে
এই যে মালাটা গেঁথেছিলাম যেটা পরিয়ে দিয়েছি, ফুলগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে, একটু অ্যাসেম্বল করে দিই। আর এই যে ফুল সব আমাদের বাড়ির গাছের, কোনোটাই কেনা নয়, ইভেন এটাও। আর বাড়ির ঠাকুরের পুজো তো হয়েই গেছে। এই যে আমাদের শিব ঠাকুর, আর এই যে আমাদের গপু অনেকটাই পুচকে, আর এই যে এটা আমাদের বাড়ির গণেশ আর লক্ষ্মী। এই যে আমি ভিডিও করছিলাম বলে এটা একবার চালিয়েছিলাম। আর এই যে প্রদীপও জ্বালানো, কারণ ঠাকুরের পুজো হয়েছে। আর এই যে আমাদের পঞ্চপ্রদীপ, আর এখানে কর্পূর রয়েছে, আর এটা ঘিয়ের বাতি। সবকিছুই রেডি, এবার শুধু ঠাকুরমশাই আসতে বাকি আছে। উচিত সিরিয়াসলি। মোবাইলে भगवान श्री विष्णु नारायणाय नमः नमः शिवाय नमः ओम ह्रीं दुर्गा देव्यै नमः ओम विघ्ननाशाय गां गणेशाय नमः পুজোর মধ্যে আমার তো মনে হয় বেস্ট পার্ট হচ্ছে এই আরতির পার্টটা। দারুণ লাগে জাস্ট আরতি দেখতে। আমাদের বাড়িতে না সব সময় যখন অঞ্জলি হয় সেই সময় একটা তাড়াহুড়ো পুরো লেগে যায়। এতজন মানুষ একসাথে অঞ্জলি দেওয়া হয়, তোমরা তো এখন দেখতে পাচ্ছ না কারণ ক্যামেরাটা একটা জায়গায় সেট ছিল, তো অঞ্জলিটা রেকর্ড করার মতন তো কেউ ছিল না সেরকম ভাবে। ব্যাপারটা হচ্ছে এতজন মানুষকে ফুল দিয়ে তারপরে ঠাকুরমশাই মন্ত্র বলতে ঠাকুরমশাই একদম ফেড আপ হয়ে যায়। তো তাড়াতাড়ি করো এরকম একটা ক্যাওয়াস ক্রিয়েট হয়ে যায়। ওই টাইমটা পুরো হচপচ হয়ে যায়, কিন্তু পুরো মেসটাপও মনে হয়। কিন্তু তারপরে আমরা জিনিসটা নিয়ে বেশ এনজয়ও করি আর হাসাহাসিও করি। কে ফুল পেয়েছিল আর কে ফুল পাইনি এসব নিয়েও আমাদের বেশ একটা গল্পের আসর বসে। নমো শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমো। কই দাও ঝুড়িটা কই? তোমার ঝুড়িটা দে। ঝুড়িটা কোথায় রাখলো? বাইরে রাখলো ঝুড়ি। এই যে পুজো শেষ, প্রসাদ দিলাম। এর মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি কারণ প্রসাদ দেওয়াটা এতটা হেক্টিক ব্যাপার বলে বোঝাতে পারবো না। আমাদের বাড়িতে অনেক লোক যদিও, তো আমিও নিয়েছি এখন প্রসাদ। অনেক ফল নিয়েছি, আমার ফল খেতে খুব ভালো লাগে। মিষ্টিগুলো রেখে দেবো দুপুরবেলা বা বিকালবেলা বা কালকে খাবো, কারণ একসাথে এত মিষ্টি আমি খেতে পারিও না। আর একবারে মিষ্টি আমি নিজে খাইও না বেচারা। তো ভিডিওর জন্য নিই প্রত্যেকটা পুজোতেই নিয়ে রেখে দিই। তো যাই হোক, এবার হচ্ছে এখন ফলগুলো খাবো আর লাড্ডুটা বড় জোর খেতে পারি। একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি বাড়িতে এসে দেখি আমাদের বাড়ির বড় বাচ্চা ছোট বাচ্চা সবাই মিলেই চিপস কুরকুরে কোকাকোলা সব নিয়ে এসে একদম জমজমাট আসর বসিয়েছে। তো আমিও এখানে অ্যাড হয়ে গেলাম। আর আমাদের সাথে কিন্তু আমাদের স্পেশাল গেস্টও ছিল, মানে পুচকু। ও বুকু, তুমি কি খাচ্ছ? এই বুকু, কি খাচ্ছিস বুকু? আজকে যদিও টিউসডে ছিল, পুরোপুরি নিরামিষ। আর আমাদের বাড়িতে শনি মঙ্গলবার খুব স্ট্রিক্টলি মানা হয়, তো তার জন্য আজকে খিচুড়ি তরকারি চাটনি পাঁপড় খুব সিম্পলি ছাড়া হলো আজকে লাঞ্চটা। তো এই লাঞ্চটা পরে একদিনকে হবে। তখন পাগলের মতো বকে গেলাম, কিন্তু ভিডিওটা চালুই হয়েছিল না। যাই হোক, শর্টে বলি, আমরা একটা শর্ট ন্যাপ নিলাম। নেওয়ার পরে আমরা রেডি হতে এলাম, যাবো একটু বাজারে। অবশ্য বলে কথা, সারাদিন নিরামিষ খেয়েছি, আই গেস এখনও নিরামিষই খাবো, আমরা জানি না কি করব কি না করব। তো যাবো এখন বাজারে। এবারে হ্যাঁ, এসা অলমোস্ট না, ও পুরো রেডি। আর আমি রেডি হব। আমার একটু প্রবলেম হয়ে গেছিলো, তো সারাদিন একটা কোইন্সিডেন্স ছিল যে মানে পুরোপুরি টুইনিং হয়ে গেছিলো। আমারও কোনো প্ল্যানিং ছিল না কুর্তিটা পরা, ওরাও ছিল না। তো আমিও পরলাম, ও পরলো হট করে। আর বাবা যে টপটা এনেছিলো তোমরা দেখলে, ওই টপটা আমার আর ওর একসাথেই নিয়ে এসেছিলো। তো বাবা এনেছিলো, দুজনে সেমই এনেছে। তো তারপরে এটা আমি কিনেছিলাম স্টুডিও থেকে, এটা সাইজ হচ্ছে এস।
এটা পরার পরে আমার কেমন ঢিল করছে, আমি জানি না কেন। আমি যখন নিয়েছিলাম তখন এটা ঠিকই ছিল আমার, তখন আমি যখন নিয়েছিলাম তখন এর থেকে আমি ওয়েট গেইন করেছি, বাট এটা কী করে ঢিলা হয় জানি না। তো ও যদিও পার্পল পরেছে, তো আমি ভাবলাম আমিও পরি, মানে ল্যাভেন্ডার পরেছে ও, আমি ভাবলাম ল্যাভেন্ডারই পরি, বাট হলো না। তো কোইন্সিডেন্সে ঠিক থাকে। তারপরে আমি ভাবলাম এটা পরি, কারণ এটা আমি একবার পরেছি, একটা ভিডিও বানিয়েছি এটা পরে। তো এসব বলে একদম ফ্রেশ নিউ পর, বিকজ সারাদিনই যখন নিউ পরেছিস, রোজই যখন প্রায় পরছিস, তাহলে পর। আর আমার একটা স্বভাব আছে, আমি নতুন জামা পরি না, এটা পুরো মুখটা এগিয়ে চলে গেল, তো পরি না সেরকমভাবে, মানে কিনে জমি রেখে দিই। কেনার নেশা রয়েছে, পরার নেশা নেই আমার। যত পুরোনো জামা অ্যাকচুয়ালি, হ্যাঁ ওর আবার কেনার নেশা নেই, পরার নেশা আছে। আমার অ্যাকচুয়ালি মানে জানি না, আমার একটা ফিল হয় যে মানে পুরোনো যে জামাগুলো হয়, পুরোনো জামাগুলো পরে খুব আরাম হয়, আমার এটাই ফিল হয়। তো তার জন্যই আর কি। তো যাই হোক, আমি আবার রেডি হই, এসব তো রেডি। এই যে আমাদের বেডের অবস্থা দেখো, মানে সারাদিন জামা কাপড় পরেছি, ছড়িয়ে রেখেছি, আর এই যে সিরিয়াসলি সারাদিন জামা কাপড় পরে টায়ার্ড থাকি। গাইস, ও বাচ্চাদের সেকশনে কার্গো দেখছে, লিটারালি বাচ্চাদের। ওর সাইজেরটা বড়দের ইয়েতে অ্যাভেলেবেল হচ্ছে না। ও মাই গড, সত্যি তো তাই। বাট এখানে এদের একটু কালারটা কেমন একটা ফেডেড টাইপ আছে, তাই জন্য নেব না। নিবি না? আমরা বেরিয়েছিলাম, তো যে কাজটা সেই কাজে হয়ে গেছে। এখন আছি বাজার কলকাতায়, এবার বেরোবো, দেখা যাক যদি কিছু পছন্দ হয় খাবার দাবার তাহলে খাবো, তারপর সোজা বাড়ি চলে যাবো। এ ভাই, এখানেও তো আছে। আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম, তো আমাদের বেশ কিছু ইনভিটেশনও ছিল, সেখানেও অ্যাটেন্ড করতে গেছিলাম, সেখানে আর কোনো ব্লগ বানাইনি। আর তাছাড়াও আমরা মিওতে ঢুকেছিলাম, ফার্স্টে মঞ্জিনিসে ঢুকলাম, তো কিছু পছন্দ হলো না, তারপর এসব বলে চল মিওতে যাই। তো মিওতে গিয়ে একটা পনির পপ খেলাম, ও খেলো, আমিও খেলাম। তো ওটা তোমরা দেখতে পাবে মিনি ব্লগে। আর মানে এতটা ভিড় ছিল, তো রেকর্ড করতে পারিনি বলতে গেলে। তো আজকের মতো এটুকুই। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। আর হ্যাঁ, তোমরা যদি এই ধরনের ব্লগ পছন্দ করে থাকো, আই মিন ডেইলি ব্লগ যদি পছন্দ করে থাকো, তাহলে আমি কমেন্টসে জানিও, আমি তাহলে ডেইলি ব্লগ করবো। আর তোমাদের কালেকশন ভিডিও বলো, নিউ মার্কেট, হাতিবাগান, এগুলো কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টসে জানিও। তো বাই আজকের মতো। ক্যামেরার দিকে তাকিয়ে শুভ নববর্ষ সবাইকে। ও মিররে রিফ্লেক্ট করছে, ওটাই দেখবে সবাইকে। বল একসাথে বলি, চল। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। টাটা টাটা করে দে, টাটা।